আরে মুমিন একটু খেয়াল করুন, আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা আমার বান্দা গরিব ছোট ছোট অবুঝ বাচ্চা বান্দা গোলামেরা এরা জান্নাতের কাছে যায়, অথচ জান্নাতের ভিতরে ঢুকে না তার কারণ কি? তখন ছোট ছোট বাচ্চাগুলি জবাব দিয়া বলবে, প্রভু গো, একা আমরা জান্নাতের ভিতরে ঢুকবো না। দুনিয়ার জিন্দেগিতে আমার মা আমাকে বড় কষ্ট করে আমার মা আমাকে প্রসব করেছি। আরে মুমিন, একটা মা তার সন্তানকে প্রসব করতে গিয়া এত কষ্ট করে সন্তান প্রসব করে কলসের পর কলস মা রক্ত দেয় সন্তানের জন্য। মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া কত মা পর্যন্ত বেহুশ হয়ে যায়। মা বেহুশ হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না। মার হুঁশ যখন ফিরে আসে, প্রসব বেদনা যখন শুরু হয়, মা তখন আওয়াজ দিয়ে কয়, তোমরা কারা গো? জানি না আমি কতদিন পৃথিবীতে বাঁচি, এমন হতে পারে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার ইচ্ছা আমার সন্তান পৃথিবীতে আসুক। আমি পৃথিবীতে না থাকলেও আমি মায়ের সন্তান থাকবে, আমার বংশ থাকবে, আমার সন্তান আমাকে স্মরণ করবে। মা কত কষ্ট করে একটা সন্তানকে প্রসব করে। আমার নবী বলেন, ওই কিয়ামতের কঠিনগুলি কি বলবে, যাও জান্নাতে চলে যাও। অবুঝ বাচ্চাগুলি ডেকে বলবে, আল্লাহ গো, আমাদের মা বাবার কি দোষ? দুনিয়াতে আমার মা কষ্ট করে আমাকে প্রসব করেছে, আমার বাবা আমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছে। আজকে আমরা একা জান্নাতে যাব, অথচ দুনিয়াতে আমরা আমাদের মাকে মা বলে ডাকতে পারি নাই, আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আজকে একা জান্নাতে যাব না, জান্নাতে যাইতে হলে আমার মা বাবা শুদ্ধা আমরা জান্নাতে যাব, এর আগে জান্নাতে যাব না। আমার আল্লাহর কুদরতি জড়িয়ে জুস মারবে। আরে মুমিন, এমনিতে আমার আল্লাহ ফেরেশতাদের কি ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমার এই ছোট্ট ছোট্ট গোলামগুলিকে যেহেতু আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ভিসা যেহেতু দিয়ে দিয়েছি, এটা আমি আল্লাহর শানে মানায় না, আমি ভিসা ফেরত নিতে চাই না। ঘোষণা করে দাও মা বাবা সহ তারা যাদেরকে সুপারিশ করবে তাদেরকে নিয়ে আবার আমার জান্নাতের ভিতরে ঢুকে বড়। তাহলে আমি ওই সমস্ত মা বাবাকে বলতে চাই, আমার তুমি কষ্ট পাও না মা গো, তোমার সন্তান যদি মা দুনিয়াতে আইসে যদি তোমার সন্তান দুনিয়া থেকে চলে যায়, তুমি চেঁচামেচি করো না, মাগো কষ্ট নিও না, আল্লাহর প্রতি নারাজ হয়েও না, রাজা বিল কাজা, আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া তুমি যদি এই কথা বলো, আল্লাহ গো, এই সন্তান তো আমি পৃথিবীতে আনতে পারি নাই, তুমি দিয়েছো, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত তুমি দিয়া তুমি নিয়ে গেছো, আমি কষ্ট পাই না গো আল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি। যদি আপনি সন্তুষ্ট হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, রাসূল বলেন এই সন্তান কিয়ামতের মাঠে মা বাবাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কিন্তু তারপরেও তো মায়ের মনে স্বাভাবিক তো আঘাত লাগতে পারে। এই যে উত্তরার ঘটনা, কত কষ্ট পেয়েছি ওই মা বাবাগুলি, হায় হায় আমরা দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়েছি। একটি ঘটনা না বললেই নয়, ওই স্কুলের একজন শিক্ষিকা, নাম হলো মেহরিন নাফরোজ। আহারে, তিনি শুধু শিক্ষিকা ছিলেন তা না, মায়ের মতো সন্তানগুলিকে মহব্বত করতেন। নিজের জীবনটা ওই মহিলা দিয়ে দিল। কেমন মানবতা প্রেমিক ছিল, আমার দেশের গর্ব। এই দাও দাও আগুন বিমান বিধ্বস্ত হইয়া বিল্ডিং এর ভিতরে যখন জ্বলতেছিল, ওই আমার মা রত্নগর্ভা মা, আমার দেশের অহংকার, মেহরিন আফরোজ ছোট ছোট বাচ্চাগুলিকে ডেকে বলে, দৌড়াও তোমরা বের হয়ে আসো। কিন্তু নিজের গায়ে যে আগুন লাগতেছে ওই দিকে খেয়াল নাই। 80% অগ্নিদগ্ধ তিনি হয়ে গেলেন। নিজের সন্তানের মতো 20টা বাচ্চাকে তিনি আগুনের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। কত দরদ, কত মহব্বত, কত ভালোবাসা। আর এই মাগুলি তো আমার দেশের অহংকার। আমি তো বলি, ওই মা দুনিয়ার থেকে চলে গেলে কি হয়েছে, জাতির মানুষ ওই মাকে ভুলতে পারে না, কারণ এই মা তো বড় সম্মানিতা মা, কারণ এই মায়ের দাম এত বেশি। আমার তো মন বলতেছে এই মা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, ঠিক কিনা? মা তোমাকে স্যালুট জানাই। মা মা কাকে বলে এখান থেকে শিক্ষা নাও। নিজের সন্তানের মতো তাদেরকে বের করে নিয়ে আসলেন।
শেষ পর্যন্ত তাকে যখন আইসিইউতে নেওয়া হলো, আমি দেখলাম, টেলিভিশনে দেখলাম, এমনকি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, দেখে গেল তার স্বামী জিজ্ঞেস করতেছে, প্রাণের স্ত্রী গো, তুমি যে তোমার নিজের জীবনের দিকে তাকাইলা না, তুমি যে তোমার সন্তানগুলিকে এতিম করে চলে যাচ্ছ, অথচ তুমি এই বাচ্চাগুলির দিকে তাকাইলা। তখন ওই শিক্ষিকা জবাব দেয়া কয়, এরাও তো আমার সন্তান, আমি যদি এদেরকে জন্ম দিই নাই, জন্ম না দিলে কি হয়েছে, ওদেরকে তো আমি পড়াচ্ছি, এদের শিক্ষিকা আমি। তাহলে একটু চিন্তা করে দেখেন, এমন মায়ের কোনো টেনশন নাই। মা তুমি টেনশন করো না, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আর বদলা পাবা, হাসরের মাটি আর বদলা পাবা, কারণ এটা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ যখন যেটা ফয়সালা করেন সেই ফয়সালা মেনে নেওয়াই হলো মুমিনের কাজ, ঠিক কিনা? আল্লাহ যখন যেটা ফয়সালা করবেন, আমার উপরে পরীক্ষা আসবে, আল্লাহ এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা আসবে, আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু, মাঝে মধ্যে ভয় দিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে ওয়ানাকসিব মিনাল আমওয়াল, তোমার মাল নষ্ট করে দিব, সম্পদ নষ্ট করে দিব, ওয়াল আনফুস, নিজের জানের উপরে মাঝে মধ্যে পরীক্ষা আসবে। তখন কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু পুরস্কার নাই, ঠিক কিনা?